রহিমা কি এত ডাকেন কেন? আমার কাম নেই। ওরে বাবা রে, স্বামী ডাকতেছে আর ওই আমার কাম নেই। আর ফাতেমা বলতে সমস্ত কাজ কাম হারাম। এমনকি নফল নামাজ যদি মেয়েরা পড়ে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ দেয়। কোনো মেয়ে যদি নফল রোজা রাখে, বল স্বামী যদি দুপুরবেলা খায়, গোসল করার আগে একটু খেলাধুলা করবো, আসো। এখন মাঘ মাস, রাতে খুব ঠান্ডা গো, বউ যদি নফল রোজা থাকে, সাথে সাথে রোজা ভাঙ্গে স্বামী খুশি করা লাগবে, বলাই হবে না যে আমি রোজা আছি। কি শুধুমাত্র ফরজ নামাজ যখন আদায় করবে, ফরজ রোজা যখন করবে, তখন স্বামী এরকম অন্যায় প্রস্তাব যদি দেয়, তখন স্ত্রী জোড়হাত করে বলবে, আমার কাছে আগে আল্লাহ, তারপরে স্বামী। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনি হচ্ছেন স্বামী, আগে আল্লাহ। আল্লাহর ফরজ বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দেওয়া যাবে না। সালাম ফিরানোর পরে উত্তর দেওয়া লাগবে, ইফতার করার পরে কাম করা লাগবে। কথা কি আমার বুঝতে পারতেছেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, একটা মেয়ে মানুষ মারা গেলে কোন পুরুষ মানুষ তাকে ধরে কবরের মধ্যে নামাবার পারবে? ইমাম গাজ্জালিকে যখন মেয়েদেরকে পর্দা সম্পর্কে বলা হলো, উনি সরাসরি বললেন কবর, সরাসরি শব্দ বললেন কবর। ছাত্ররা বললেন, হুজুর, মেয়েদের পর্দার কথা বলতে আপনি কবরের কথা কেন বললেন? ইমাম গাজ্জালি বললেন, একটা মহিলা মারা গেলে যেই সমস্ত পুরুষ মানুষ তার দেহ ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারা ছাড়া সকলের কাছে মেয়েকে পর্দায় থাকতে হবে। আমার এই সহজ কথাকে আপনারা বুঝতে পারলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে যারা কবরের মধ্যে নামাবার পারবে, শুধু তাদেরকে ছাড়া যত পুরুষ আছে সকলের কাছে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। এখন আপনারা হিসাব করে বলেন তো, যে আপনার বউ যদি মরে যায়, বা আপনার মেয়ে যদি মারা যায়, বা আপনার মা যদি মারা যায়, কারা কারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে? কি খুব খেয়াল করা লাগবে, খুব খেয়াল। হ্যাঁ, যদি দুলে ভাই ধরবার চাই, দুলে ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আপনারা বলেন তো, যে কয়টা ভাই বলেন সবগুলো যদি বাদী হয়, তাহলে সেই ভাইয়েরা ঘরের মধ্যে ঢুকবার পারবে? ঢুকতেছে না, বাড়ির মধ্যে ঢুকতেছে না, কোন ঢুকতেছে না। আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, আল্লাহ কোরআনে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মেয়েদের কোনো আমল ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা পর্দার ভিতরে না থাকবে। কোনো আমলও মেয়েদের কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা পর্দার মধ্যে না থাকবে। আপনারা বলেন, আমাদের মা বোনদের পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, ফাতেমা, কখনই কি তোমার মনে হয় যে তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে? এরকম কি কখনো তোমার মনে হয়? এই খুব মনোযোগ দিয়ে শুনুন। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি খান? আমার বাবা শুধু নবী না, আমার বাবা হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এত বড় নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, মা তুমি বড় ভুল মনে করেছো। বিশ্ব নবীর মেয়ে হলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাইতে গেলে তোমাকে আমল করে জান্নাতে যাইতে হবে, আমল করে জান্নাতে যাইতে হবে। এখন ফাতেমা বলতেছে, বাবা কি আমল করলে আল্লাহ পাক জান্নাত দিবে? রাসূল বললেন, মেয়েদের জন্য খুব বেশি আমল করা লাগবে না, ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করা লাগবে। খুব খেয়াল করবেন, মাত্র কয়টা আমল? মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হলো নামাজ, 3 নম্বর আমল হলো রমজান মাসে রোজা, আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর চাওয়া মতো খেদমত করা। খুব খেয়াল করবেন, এই 4 নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে, স্বামী যখন খেদমত চাবে,
ইচ্ছা করে যে স্বামীর খেদমত করা যাবে না। স্বামী যদি খেদমত চাই, দেখো তো আমার চুল কাটছে, চুলকে দেওয়া লাগবে। দেখো তো আমার মাথা বিষাচ্ছে, টিপে দেওয়া লাগবে। স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করা যাবে, তবে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে না। কারণ অতি ভক্তি, জোরে কারণ অতি ভক্তি। যদি কোনোদিন দেখেন বউ আপনাকে ইচ্ছা করে পাও টিপতেছে, ইচ্ছা করে বাতাস করতেছে, ইচ্ছা করে কপাল টিপতেছে, আপনি বুঝবেন সেই দিন আপনার বউ আপনাকে একটা অন্যায় প্রস্তাব দিবে। খালি আমার কথাটা মুখস্থ থন। আচ্ছা দেখবেন হঠাৎ বাতাস করতেছে, কারেন্ট নাই, এটা আছে, কারেন্টের ফ্যান গুললে হবে না, তোমার জান্নাতও জ্বালে, ফাঁকাতে বাতাস করতেছে, তারপরে মাথা টিপতেছে, কপাল টিপতেছে। এরকম টিপাটিপি থেকে আপনি বলতেছেন চাকরি আল্লাহ আমাকে একটু বউ দিছে গো, তোমার মতন বউ বা হলো ভাগ্যের ব্যাপার। এ কথা শুনি বউ কান্দা শুরু করছে। স্বামী কয় কান্দ কেন? এমনি এমনি কান্দি গো, এমনি। স্বামী কয় কি জন্য কান্দ গো? না এমনি কান্দি, তোমার বলে লাভ নেই। আরে পাগলি, তুমি আমার কলজার টুকরে, বলো কি জন্য কান্দিছে? শোনো, আমি যেটা বলবো এটা যদি শোনো তাহলে বলবো। স্বামীকে কি আছে বলো? বলে তুমি যখন ব্যবসা করতে যাও, বাহিরে যাও, চাকরি যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়া মা আমার কলজাত আগুন ধরে দিচ্ছে। তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকবার চাও, তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়িতে পেটে দাও। আর আমার লিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, তাহলে তোমার বুড়া বাপ মাও বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি আমল করবা কো? তোমার বাপ মায়ের সাথে থাকবার ছেলে আমাকে বাপের বাড়িতে পেটে দেওয়া লাগবে। আর আমার সাথে জান্নাতের সংসার করবার গেলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে। এখন কি করবা কো? এই কয় আর স্বামীর বাতাস করে। স্বামী যদি প্রকৃত স্বামী হয় তাহলে আল্লাহর কোরআন সামনে আসবে। আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমার মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। আর সেই পরীক্ষার বিষয় হলো সুন্দর আমল। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি বাপ মায়ের কাছে থাকা না বইয়ের কাছে থাকা? এই মুহূর্তে তোমার সুন্দর আমল কোনটা? তোমার বউ যেটা বলতেছে সেইটাই তুমি গ্রহণ করবা না আল্লাহ যেটা বলতেছে? আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বউ যদি মরে যায় তুই বিয়ে করতে পারবি, বউ যদি ছাইড়া দেশ তুই আবার বিয়ে করতে পারবি। কিন্তু তোর বউ যে বাপ মায়ের বিরুদ্ধে তোর কাছে ওয়াজ করতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাবি না। যেটা মারা গেলে পাওয়া যাবে না সেইটাই ধর, আর যেটা মরিয়া গেলে পাওয়া যাবে সেইটা বাদ দে। আল্লাহর কোরআন অনুযায়ী সুন্দর আমল করতে গেলে এখন স্বামীকে কি করা লাগবে? কি করা লাগবে শোনেন। আপনাকে কারু বউ যদি এরকম কোনোদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কয়, আপনি কোরআন অনুযায়ী আমল করবেন না বইয়ের কথা অনুযায়ী আমল করবেন? আপনার কি আমল করা লাগবে? ওঠ ওঠ, বউ কি জন্য ওঠ, তোর যা আছে সব ব্যাগের মধ্যে তোল। আমি 3 তালাকের গাড়ি আনতেছি, গাড়ির চোরা তোর বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে পাও ধরে বলবে, আসলে তুমি আল্লাহর ওলি গো, আমি তোমার পরীক্ষা করলাম, তুমি আসলে আল্লাহর। এইবার মা বোনদের জন্য বলবো, মা খেদমতের নামে স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনো কথা বলবা না। কারণ প্রত্যেকটা ছেলে তার বাপ মাকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কোনো কথা ঠিককে কথা বলেন না কেন? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আর বাপের মুখের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এটা হলো 4 নম্বরের ওয়াজ করলাম। আর 1 নম্বর হলো পর্দা। মেয়েদের 1 নম্বর হলো পর্দা, আর পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। নামাজের কিছু ওয়াজ আপনাদের শুনাইছি, ঠিক কিনা বলেন? এরপরে দ্বিতীয় বিষয় আসবে কুরবানি। এই কুরবানি মানে অনেকে মনে করতে যে হুজুর আমি গরিব মানুষ, আমি না হয় নামাজ পড়বো কিন্তু কুরবানি তো আমি দিবার পারবো না, তাহলে হাউজে কাউসারের পানি আমি পাচ্ছি না।
না না, অনেকে কিন্তু এরকম চিন্তা করে। এক জায়গাতে আমি বলতেছি, নামাজ আর কুরবানি এই দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি। তো অনেক গরিবটা বলতেছে, হুজুর তাহলে আমি যে কুরবানি দিবার পারি না, তাহলে আমার খবর কি? আমি বললাম, পাগলা, এটা এই কুরবানি নয় রে, এটা যে কোন কুরবানি, সেই কুরবানি বাংলাদেশের মুসলমানের সামনে আসতেছে। সেই কুরবানির উপর একটা গান গায়া আমি আবার পর্দার উপরে যাব। আপনারা তো বিরক্ত হচ্ছেন না? একটা ছোট্ট একটা গান গাই, দেখেন তো কুরবানি বুঝা পারেন কিনা। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। এখন এটা কি কুরবানি, সেই কুরবানি নিয়ে কোরআনের আয়াত এবং হাদিস নিয়ে আপনাদের সামনে আসতেছি। এখন মা বোনদেরকে একটু খুশি করার জন্য ওরা আবার বলবে, সেই সন্ধ্যার থেকে আমরা বসে আছি রে, একটা বক্তা আমাকে ওয়াজ করে না। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমাকে দাওয়াত দিলে মেয়েরা কিন্তু খুশি হয় যে বজরিশিতে আসলে আর যাই করুক মা বোনদের ওয়াজ করবেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কতকগুলো মহিলা, কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, কিন্তু আয়েশা থেকে ফাতেমার ঘরের দরজা বন্ধ। এখন ফাতেমার ঘরের দরজা বন্ধ, মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছেন। এখন কি করবে? এমন সময় থেকে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে হোসাইন ইবনে আলী, বুঝতেছেন তো? ইতা আলীর বেটা হোসাইন, তাহলে ফাতেমার সন্তান। তখন মেয়েরা বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়া আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করতে পারো, তাহলে আমরা একটু তোমার মায়ের সাথে দেখা করব। কারণ আমাদের কানে একটা খবর আইছে, সেই খবরটা হলো সাইদুস শাবাবে ফাতেমাতুজ জোহরা, সাইদুস শাবাবে না, আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। তো তোমার মা হবে জান্নাতি নারীদের নেত্রী। এই নেত্রীটা দেখতে কেমন, এই জন্যে আমরা দরজার দাঁড়িয়ে আছি। তোমরা একটু তোমার মায়ের কাছে, তুমি একটু তোমার মায়ের কাছে যাই আমার জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই। এক দৌড়ে মায়ের ঘরের দরজায়। এখন আপনারা বলেন তো, যারা মেয়ে মানুষ হবে তারা কিন্তু সামনের ঘরে থাকতে পারবে না, তাদের জন্য একটা অন্দরমহল বানানো লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা প্রত্যেকটা বাড়ি বানাচ্ছেন সদরমহল। আমাদের এলাকায় তো ধান কাটা লাগছে, এখন এই বছরে বছরে কামলা পাওয়া খুব কঠিন। তো কামলা 5 জন, তার মধ্যে একজনকে বলতেছে, শোনো আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমি ব্যবসা বাণিজ্য করি, কখন কুটি যাই, তো তোমাকে যা প্রয়োজন হয় এ তোমার ভাবির থেকে নিও। মানে নিজের বউ দেখা গেছে, এটা তোমাকে ভাবি, যা দরকার হয় ভাবির থেকে নিও। দেখছেন, কামলা করে বউ দেখাচ্ছে, আমি সবসময় বাড়িতে থাকি না, তোমাকে যা দরকার হয় এই ভাবির কাছে চাইও, তাহলে ভাবি দিবে। তো 5 জনের মধ্যে একটা হলো লুচ্চা ঢপা। ধরে এখন কি ঢপা? সব কামলা কে এক হয়, ওই কিছুক্ষণ পর পর আসে, ভাবি ও ভাবি পানি খাবো, ভাবি এ লাগবে সে লাগবে। তো এখন মেয়ে মানুষকে ভাবি করে ডাকে। এখন ভাবি কথা কয়, ভাবি একদিন সামনে এসে বলতেছে, তুমি খালি ঘন ঘন ভাবি ভাবি করে ডাকো, কারণ কি? ভাবি বিশ্বাস করেন, আল্লাহর শপথ করে বলতেছি, আপনার যে চেহারা মনে হয় আপনার বিয়েই হয়নি। এখন চিন্তা করেন, একটা পুরুষ মানুষ যদি একটা মেয়েকে বলে যে আপনার যে চেহারা মনে হয় আপনার বিয়েই হয়নি, মেয়েটা কাঁদতে কাঁদতে কয়, এই কথা তোমার ভাই কোনোদিনও কয়নি। জানেন,
কোনো পরপুরুষকে সদর দরজা বানানো হবে না। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা অন্দর মহল থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? সেই মহলের মধ্যে শুধু মেয়েরাই থাকবে, কোনো পরপুরুষ সেখানে ঢুকতে পারবে না। তখনও হোসাইন এমন একটা দরজায়, মায়ের দরজায় একটা ঘর অতিক্রম করে যেই মাত্র মায়ের দরজায়, এমন সময় ওই ঘরের মধ্যে হজরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। মানে একটা ঘর বাদ দিয়ে ফাতেমার ঘরের দরজা হোসাইন, যেই ঘর বাদ দিয়ে হোসাইন মায়ের দরজায়, ওই ঘরের মধ্যে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আপনার যে আয়াতে কারিমা তেলাওয়াত শুনলেন, এর বাংলা অর্থ জানেন? হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর হোসাইন চলে গেছে মায়ের ঘরের দরজা। কোরআন তেলাওয়াত বাদ দিয়া, হোসাইন বাহিরে খেলাধুলা করতেছিলে, ভালো কথা, তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ মায়ের দরজাত কেন? এখানে একটা শিক্ষা হলো যে আপনি যতই কোরআন তেলাওয়াত করেন, যতই নামাজ পড়েন, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখা লাগবে। কি রাখা লাগবে? আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার সন্তান কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যদি খেয়াল করেন, আপনার মেয়ে দেখবেন সন্ধ্যার সময় খেয়াল করতেছে যে হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা, খেয়াল করতে হয়। প্রত্যেকটা মেয়ে মানুষ যারা হাঁস মুরগি পালে খেয়াল করে না, সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে ঘরাত হাঁস মুরগি উঠলো কিনা। যারা পুরুষ মানুষ গরু ছাগল পালে, তারা কিন্তু সন্ধ্যার সময় খেয়াল করে দেখে গরু ছাগল গোয়াল ঘরে সব ঠিক মতো উঠলো কিনা। তাহলে আপনি সন্ধ্যার সময় মেয়ে মানুষ হাঁস মুরগি খেয়াল করে, সন্ধ্যার সময় পুরুষ মানুষ গরু ছাগল খেয়াল করে, আর রাত 10টা বেজে যায়, আপনার পাটা কি করতেছে, আপনার বেটি কি করতেছে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? খেয়াল করছেন? আজকে যে আপনারা এখানে ওয়াজ শুনতে বেড়াচ্ছেন, বাপেরা আপনাকে পাঁটারা কি করতেছে? বিভিন্ন কিছু করতেছে। তাহলে খেয়াল করা লাগবে না? খেয়াল করা লাগবে না? আল্লাহ কেন বললেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে পারবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এ কথা কার? দেখেন ছোট্ট বাচ্চা হোসাইন, তার দিকে বাপের কি খেয়াল দেখছেন? হোসাইন দাঁড়ায় খেলাধুলা করতেছিল, ভালো কথা, সে খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন? হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়। এখন আমি মায়ের কাছে গিয়ে শুনবো মা কি তাদের সাথে দেখা করবে কিনা, মা কি তাদের জন্য দরজা খুলবে কিনা, এইটা মায়ের কাছে আমি শুনবার চাই। হযরত আলী বললেন, তোমার বয়স কত? দেখেন নিজের ছেলেকে বলতেছে তোমার বয়স কত। তো হোসেন বলতেছে আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো আটকে দিছি, এই জন্যই আটকে দিছি, তোর বর্তমান যে বয়স চলতেছে, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। কি মনে করতেছেন? হ্যাঁ, আমার তিনটা মেয়ে, আমাকে আল্লাহ কোনো ছেলে দেন। তিনটা মেয়েকে আমি 9 বছর, অর্থাৎ 3 এই একটা মেয়েকে আমি 3 বছর করে আমার বুকের উপর আমি মানুষ করছি। মেয়েরা যেন কোনো সময় বলবার না পারে যে আমাকে ভাই নাই থেকে বাপ আমাকেও দেখবার পারে না, এ কথা যেন বলবার না পারে। এজন্য কোনো দোলনা কিনিনি, আমার মেয়েদেরকে আমি বুকের উপর ঘুমাইছি। রাত্রেবেলা তো ঘুম আসতো, আমি আস্তে করে মেয়েকে বুকের উপর দিতাম। আর বউ বলতো তোমার ঘুম কেমনি হবে, আর মেয়েকে বুকে ঘুম পারি। যদি কোনো সময় মেয়ে চেতন পায়, তখন দেখবি বাপের বুকের ওপর। যে 3টা মেয়েকে আমি বুকে করে ঘুম পাড়াইছি, এখন সেই 3টা মেয়ে টাকা লাগলে আর আমার কাছে আসে না, ওর মায়ের কাছে চায়, আমার কাছে আসে না। ওর মা এসে কয় তোমার মেয়েরা টাকা চাচ্ছে, টাকা দাও। তাই আমি বললাম ওরা আমার কাছে আসলে কি হয়, শরম পায়। দেখছেন, মেয়ে যখন বড় হয় তখন বাপের কাছে আসতে শরম পায়। আবার বাবাও মেয়ের ঘরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ছেলে যখন বড় হয়,
মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, ঢুকতে গেলে অনুমতি লাগবে। হযরত আলী বলতেছেন, হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে তুমি দৌড়ে গিয়ে দরজা খুলে মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমাকে বলতে হবে, মা আমি হোসাইন একটু ঢুকবার চাই। মা যদি বলে 5 মিনিট পরে ঢোক, তাহলে 5 মিনিট পরে ঢোকা লাগবে, যখন তখন ঢোকা যাবে। কারণ ঘরের মধ্যে মেয়ে মানুষ, রাস্তাতে মেয়ে মানুষ যেরকম থাকে, আর গরমের দিনে ঘরের মধ্যে মেয়ে মানুষ হয়তো কাপড় চোপড় খুলে বসে আছে, আর হঠাৎ বাচ্চা যদি ঘরে যায় আর বাচ্চা যদি বুঝবার পারে, তাহলে মাও কিন্তু শরম পায়। জোরে ঘন পায় কি পায় না? মেয়ে হলে শরম কম পাবে, কিন্তু ছেলে হলে শরম বেশি পায়। দেখবেন মা মেয়ে একসাথে গোসল করে, করে কি করে না, কথা কন অনেক জায়গাত করে, কিন্তু ছেলের দেখে মা শরম বেশি পায়, আর মেয়ের দেখলে বাবা শরম বেশি পায়। আলী বলতেছেন, হুসাইন এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, তুমি একটু আমার কাছে আসো। যেই হুসাইন হযরত আলীর কাছে, হযরত আলী বলতেছেন, এই ধর, আমার দিকে খেয়াল করেন, হুসাইন যে কাছে আইছে, হযরত আলী বলতেছেন ধর। কি ধর? কথা কয় না। এখন 4.5 বছর বয়স, সেই বাচ্চাকে হযরত আলী বলতেছেন ধর, আর হুসাইন বলতেছেন দেন দেন। আলীর চোখে মুচকি মুচকি হাসি, সুবহানাল্লাহ বলেন। কারণ ওমর ফারুক একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমরা জোহরের নামাজ আদায় করতেছি, প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা ঠিকই হলো, কিন্তু দ্বিতীয় সেজদা যে 100 বারের বেশি সুবহান রাব্বিল আলা বলি, আপনি সেজদা থেকে মাথা তোলেন না। প্রথম সেজদার দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, দ্বিতীয় রাকাত ঠিকই আছে, তৃতীয় রাকাত ঠিকই আছে, চতুর্থ রাকাত ঠিকই আছে, কিন্তু আমার বিনয়ের সাথে জানতে চাই, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমরা যখন নামাজের সেজদায় ছিলাম, এমন সময় এক পবিত্র এসে আমার পিঠে চড়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় এক পবিত্র এসে আমার পিঠে চড়েছে, সেই পবিত্রের নাম হলো হোসাইন। যতক্ষণ আমার পিঠে বসেছিল, আমি নামাজ পড়া অবস্থায় হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বললেন, হাবিব, হোসাইন যতক্ষণ আপনার পিঠে চড়ে বসে থাকবে, আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা তুলবেন না, এমনকি ওকে পিঠ থেকে নামাবারও পারবেন না। রাসূল কিন্তু হোসাইন বলে নাই, রাসূল বলেছেন একজন পবিত্র। তার মানে বোঝা গেল, ফাতেমার 2টা সন্তান হাসান হোসাইন, এরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। যেই বললেন হযরত আলী ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছেন দেন। হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। রে মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাবা যদি, মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে অনুমতি লাগবে, আবার যদি ছেলে বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কন, কি ঢুকবে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে, অনুমতি লাগবে? কেন লাগবে না? কোন একটা দলিল দেন। এই যে একটা কছে বাংলা কোক, আরবি না হচ্ছে বাংলা তো কছে, ঠিক আছে। দেখছেন, ওই প্রতিদিন এই ভিডিও করবার যায়, এর ওয়াজ মুখস্থ হয়ে গেছে। এর ওয়াজটা হচ্ছে, আরবিটা হচ্ছে, ভাইজান আমার বলতে পারবে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আচ্ছা, মনে করেন এক ঘরের মধ্যে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ নেই, যদি দরজা জানলা বন্ধ করে স্বামী স্ত্রী ন্যাংটা হয়ে শুয়ে থাকে, পাপ হবে? কথা কন না, পাপ হবে? কোনো পাপ নাই। একই কম্বলের মধ্যে 2 স্বামী স্ত্রী ঘুম পারবে, কোনো পাপ নেই। তাহলে বোঝা গেল, মেয়ে বড় হলে বাবা ঢুকতে অনুমতি লাগবে, ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী স্ত্রীর ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না। এখনো হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দরজা খুলেছে। যেই মাত্র দরজা খুলেছে, তাকায় দেখে ফাতেমা বাম হাতে ঝাঁটা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ডান হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। জাঁতা বোঝেন আপনারা? আগের যুগে তো মেশিন ছিল না, আমরা ছোটবেলায় দেখছি ঢিকি। ঢিকি, আপনার ঢিকি দেখছেন?
আমার বয়সে কারেন্ট আসলো, আমার আগে কারেন্ট ছিল না। তখন ঢিকি রে ভাই, প্রত্যেকটা বাড়িতে খালি ক্যারুর কুরুর ক্যারুর কুরুর ঢাস ঢাস ঢাস, একটা গ্রামের মধ্যে একটা আলাদা শান্তি, এটা ফ্যান লাগতো না। কঠিন গরমের মধ্যে আমরা গাছের ছায় ঘুম পড়তাম, চোর ডাকাতের কোনো ভয় ছিল না। জোরে কথা কন না ভাই, যা কি দিন ছিল রে। আর ঢিকির চাউলের ভাত আর পান্তা যা মজা ভাই। তার আগে ছিল জাঁতা, তার আগে কি ছিল? ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। একই মানুষ বাম হাতে জাঁতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলী রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা মুখ ফসকা বার হয়ে গেছে। কি বার হয়েছে? এই আয়াতের মধ্যে কি আছে? যার দুনিয়া সুন্দর তার আখিরাতও। যার দুনিয়া সুন্দর, ফাতেমা কিন্তু দুই হাতে কি করতেছে? এটা কি? এটা হলো দুনিয়া, আর এটা কি? আখিরাত। কোরআন শরীফ কি দুনিয়া না আখিরাত? আখিরাত। তাহলে কি চলতেছে? আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমির ধান আবাদ করে, তার কি মনে করতেছেন ওই ধান আবাদ করা কি খারাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ে চাকরি বাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করে, যখনই নামাজের আযান দেয় ব্যবসা বন্ধ করে দেয়, যখনই নামাজের আযান দেয় দুনিয়ার কাজ কাম বন্ধ করে দেয়। এখন জুম্মার দিনে মুসল্লি কম কেন? মুসল্লি কম কেন? যে হারে ধান কাটা লাগছে হুজুর, ধান কাটা লাগলে মুসল্লি কমবি কেন? আগে কি? আগে কাজ না আগে নামাজ? আপনি যেই কাজ করতেছেন এই রোদের মধ্যে কাজ করতে করতে হাত ঠেল করে মারা গেলেন, বেনামাজি হয়ে মারা গেলেন। এই জন্য দোয়াটা খেয়াল করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘোরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামীর এই মুখের আয়াত শোনা, জাঁতা ঘোরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, দুইটাই বন্ধ করে ফাতেমা দৌড়ে এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খা। স্বামীর কপালে বুড়া আঙ্গুলে ভর দিয়ে চুমা খা। খালি বলতেছেন, ফাতেমা তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, আর আমি ঘরের দরজাত আসার সাথে সাথে তুমি সব কাজ কাম বন্ধ করে দিয়ে আমার কপালে চুমা দিলে, কারণ কি? ফাতেমা বলতেছে, আপনি জানেন না, স্বামী যখন ঘরত আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হচ্ছে স্বামীকে খুশি করা। আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে, অথচ আপনারা সুবহানাল্লাহ করছেন না। আচ্ছা, স্বামী যখন ঘরত আসবে তখন বিবির 1 নম্বর কাজ কি? এ সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি নারীদের নেত্রী হবে, তিনিই বলতেছেন স্বামী যখন ঘরে আসবে বিবির সমস্ত কাজ কাম হারাম, 1 নম্বর কাজ হলো স্বামীকে খুশি করা। আর আমাদের গুলাক যদি আমরা বাড়ির যা ডাকি, কথা কয় না, গো রহিমা, কথা কয় না, সোনার চান রহিমা, কি এত ডাকেন কেন? আমার কাম নেই। ওরে বাবা রে, স্বামী ডাকতেছে আর ওই আমার কাম নেই। আর ফাতেমা বলতে সমস্ত কাজ কাম হারাম। এমনকি নফল নামাজ যদি মেয়েরা পড়ে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ দেয়। কোনো মেয়ে যদি নফল রোজা রাখে, বল স্বামী যদি দুপুরবেলা খায়, গোসল করার আগে একটু খেলাধুলা করবো, আসো। এখন মাঘ মাস, রাতে খুব ঠান্ডা গো, বউ যদি নফল রোজা থাকে সাথে সাথে রোজা ভাঙ্গে স্বামী খুশি করা লাগবে, বলাই হবে না যে আমি রোজা আছি। কি শুধুমাত্র ফরজ নামাজ যখন আদায় করবে, ফরজ রোজা যখন করবে, তখন স্বামী এরকম অন্যায় প্রস্তাব যদি দেয়, তখন স্ত্রী জোড়হাত করে বলবে, আমার কাছে আগে আল্লাহ, তারপরে স্বামী।
রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনি হচ্ছেন স্বামী, আগে আল্লাহ, আল্লাহর ফরজ বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দেওয়া যাবে না। সালাম ফিরানোর পরে উত্তর দেওয়া লাগবে, ইফতার করার পরে কাম করা লাগবে। কথা কি আমার বুঝতে পারতেছেন? আল্লাহ আমাদের পক্ষ থাকার এক নম্বর কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। হিন্দুদের পক্ষে আল্লাহ ছিল না, ইহুদির পক্ষে আল্লাহ ছিল না, খ্রিস্টানদের পক্ষে আল্লাহ ছিল না, যারা বিধর্মী তাদের পক্ষে আল্লাহ ছিল না, যার কারণে তারা দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম নিবার পারে নাই। আর আমাদের পক্ষে আল্লাহ ছিল বলেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই কথাটা আল্লাহ, কথাটা কার? আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলেছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। তাহলে এই আয়াতের বিনিময়ে কি বুঝলেন? জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেছেন, মনোযোগ দিয়ে শোনা লাগবে, আর এক জায়গায় বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা বলা লাগবে, সহজ না কঠিন? ইহুদির ঘরে মরা যাবে, কিন্তু অপরিচিত ডাক্তারের কাছে সিজার করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার গ্রাম সম্পর্কে ভাবি ছিল, আর স্বামী খুব সম্পদশালী, তুমি অত কষ্ট করতেছ, তোমাকে সিজার করাবো। বলে আমাকে যে সিজার করবি সে মরদ মানুষ না মেয়ে মানুষ? তার কোনো গ্যারান্টি নেই। তা আমার পেটে সন্তান ধারণ করছি পর্দার ভিতরে, আর এটি এখন সিজার করবার যে আমার পেট ল্যাডে ছেড়ে সেই পেট কেটে বাচ্চা বার করবি, আর সেই বাচ্চা দুনিয়াতে ভালো হবে। ওই মোবাইল ছাড়া ভাত খাবি না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হবি না, দরকার হলে যত কষ্ট হবে মরে যাবো, কিন্তু আমি নর্মালে বাচ্চা নেব, আমি সিজার করাবো না। করাইনি, 2-3 দিন কষ্টের পরে বাচ্চা হয়ে গেছে। আমাদের আগেকার যুগে কি সিজার ছিল ঘরে? কিন্তু মুসলমানের ঘরে যারা আমরা জন্ম নিলাম, আমাদের মৃত্যু কি মুসলমান হিসেবে কঠিন হবে? আমি এটা পোরশা থানায় ওয়াজ করতেছিলাম, ওয়াজের পরে আমি যখন ঘরে, তখন এক হিন্দু ছেলে এসে বলে হুজুর আমি মুসলমান হব। তা আমি বললাম ভাই তুমি কেন মুসলমান হবা? বলে হুজুর মুসলমানের একটা জিনিস আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে, যার কারণেই আমি মুসলমান হব। তা আমি বললাম কি আকৃষ্ট করছে? তো বলে হুজুর আমার বাপ কিছুদিন আগে মারা গেছে, তা আমার বাবার মুখে আমি নিজে আগুন দিয়েছি। আমার বাবা যখন আগুনে পুড়তেছিল, হাত পাও এরকম করতেছিল, তখন আমার কিছু আপনজন তারা লাঠি দিয়া বাড়ি বেড়ে 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 হাত পাগুলো সব ভেঙে দিল, গুঁড়া মুড়া করে দিল। যে একটা মানুষ মরে গেল, তা পুড়ে আবার এরকম ছাই করে দিল, এটা দেখে আমার খুব খারাপ লাগলো। কিন্তু আমি দেখি আপনাদের মুসলমানের মধ্যে একজন মারা গেল, মরে যাওয়ার পরে তাকে কত সুন্দর করে গোসল করায়া, কত সুন্দর করে কাপড় পরায়া, তার জন্যে আবার দোয়া দরুদ পড়ে জানাজা করে, আবার কান্দে করে খাটনিত করে নিয়ে যে কবরে নামায় দিয়ে, তার উপর বাঁশের বিছালা দিয়ে সুন্দর করে মাটি দিয়ে সবাই যখন দোয়া করলো, এটা দেখে আমি বুঝলাম যে হিন্দু ধর্ম ধর্মই না, ইসলাম ধর্মই হলো আসল। শুধুমাত্র একজন মুসলমানকে দাফন করা দেখে একটা হিন্দু লোক মুসলমান হয়ে গেল। চিন্তা করছেন আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করছি? খুশি না বেজার? হ্যাঁ। তবে আমার কোরআন হাদিস পড়ে যতটুকু বিশ্বাস, যে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করলো, পরকালের জগতে আল্লাহ অবশ্যই আমাদের পক্ষে থাকবেন। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আমরা ভাগ্য গুণে সে আল্লাহ পাওয়ার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, বুঝলেন? আমি মাঝে মধ্যে আয়নার সামনে যখন দাঁড়াই,
আমার মধ্যে একটা ব্যারাম ঢুকছে, মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায় এরকম কপালে হাত দিয়ে চুমা খাই, কপালে হাত দিয়ে চুমা খাই। তো এইটা আমার একটা ছোট মেয়ে আছে, ওটা দেখছে, দেখে যে ওর মাকে বলতেছে, মা আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, সেই কপাল মুখে নিয়ে এসে চুমা খায়। তা আমার বউ আমারে কইল, এই ব্যারাম কবে থেকে? এই ব্যারাম তো অনেক দিন থেকে। ধরা পড়লাম কেন? তোমার ছোট মেয়ে দেখছে। তা আমারে বললো যে কপালে চুমা খাওয়ার কারণ কি? তখন আমি বউরে কইলাম যে এটা এমন একটা ভাগ্যবান কপাল, যে কপালের কারণে আমরা বিশ্বনবীর উম্মত হবার পারছি। বিশ্বনবীর উম্মত হওয়া একটা ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাসূল বলেছেন, যেরকম আমাদের বাংলাদেশে কিছু নেতারা বলে চামচা করুন, যে কোনো জায়গায় যাই যদি ঠেকা যাস, আমার মোবাইল নম্বর রাখবি আর আমার কথা স্মরণ করবি, আমি তোকে সাইজ করবো, তোকে বাঁচাবো, এরকম কথা বলে কি? বলে না। অনেক সময় চামচা রাখান, তুই জানিস আমি আমার নেতাকে জানিস, এই কথা কিন্তু মাঝে মধ্যে বলে। মানে দুনিয়ার একটা নেতার চামচার তামশান ভাই। আর আমাদের নেতাকে আপনারা তা জানেন, হ্যাঁ জানেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের এগুলো বিচার না, শেষ বিচার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একটা নবীর উম্মত হওয়াতে ভাগ্য ভালো না খারাপ? কোনো সময় যেন বলেন না হাইরে কপাল মন্দ, এ কথা বলাই যাবে না। এটা হিন্দুরা বলবে, ইহুদিরা বলবে, খ্রিস্টানরা বলবে, কিন্তু আমরা মুসলমান বিশ্বনবীর উম্মত, আমাদের কপাল পোড়াও না, আমাদের কপাল মন্দও না, আমাদের কপাল হলো উজালা। ধরে কণ্ঠে আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, ছোট্ট একটা সূরা। এ মাস যাচ্ছে জিলকদ মাস, সামনে আসতেছে জিলহজ মাস, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দান করা হবে। আপনাকে মানে ভাগ্য গুণে আমাদের নবীকে, জোরে কোন সুবহানাল্লাহ। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। কার নবী? সবাই জোরে বলবেন আমাদের নবী। কার নবী? আমাদের নবী। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর হাতে পানি থাকবে না, শুধু পানি থাকবে আমাদের নবীর হাতে। তাও তুয়া মুয়া পানি না, হাউজে কাউসারের পানি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দেবে। জোরে সোরে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। উনি যেই কথা বললেন যে কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, যদি যায়, তাহলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাবার পারে। আল্লাহ আগুনকে যে শান্তির বাগান বানাবার পারে, যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ যখন মশান মারতেছিল, ইব্রাহিম একটাবার নিচের দিকে তাকায় দেখ, আমি তোকে পোড়ানোর জন্য বিশাল আগুনের চুলা জ্বলাইছি, এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। 80 গজ উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে পাখি পুড়ে যায়, আর সে আগুনের মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে ফেলে দেবে। আল্লাহ কা ইব্রাহিম, নমরুদ এতবার আগুন দেখবার কয়, তুমি একবার তাকায় দেখো না কেন? ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার ইমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নেই। আমার ইমান যতক্ষণ বলবে যে আগুনের পোড়ানোর ক্ষমতা আল্লাহর হাতে, ততক্ষণ পর্যন্ত আমি আগুনের দিকে তাকাবো না। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল,
অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ বলে ইব্রাহিম আমি আল্লাহ বলতেছি একটাবার তাকায় দেখো। আল্লাহর হুকুম ইব্রাহিম নবী তাকায় দেখে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলাটা আল্লাহ শান্তির বিছানা বানায় দিছে। আপনার বলেন তো নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান কেন বানালো? কারণ আল্লাহ আলিমুম বিজাতে সুদূর, আল্লাহ নজর করে দেখে ইব্রাহিমের ভিতরে এমন একটা ঈমানের আগুন জ্বলতেছে যেই ঈমানের আগুনের কাছে নমরুদের চুলার পাওয়ার নাই। সরাল বলে আপনার বলেন তো আমাদের ঈমানের মধ্যে আগুন আছে না নাই? এই আগুন যতদিন জ্বলবে ততদিন সেই মানুষ বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে দুনিয়াতে জীবন দেবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। এখন আল্লাহ বলতেছেন নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার